ডিসেম্বরে নির্বাচন। সব রাজনৈতিক দলগুলো মানুষের ডিসেম্বরে নির্বাচন, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার 2026 এপ্রিলে নির্বাচন ঘোষণা দিছে। কিন্তু যে কোনো কারণবশত ঠিক আছে, নির্বাচনের মাসটা পড়ে গেছে রোজার ভিতর মনে হয়। ঠিক আছে, তো আমার কথা ওটা না। নির্বাচন যেদিনই হোক, নির্বাচন আরও 1 বছর যদি পরেও হয়, বা আরও যদি 2 দিন পরেও আগে পরেও নির্বাচন হয়, এটা তো মাঠে যারা আছে এখন টপ অফ দ্য নিউজ। ঠিক আছে, নির্বাচন নির্বাচন নির্বাচন। আবার ঈদুল আজহার নামাজ পড়তে গেছে ডক্টর ইউনূস, ওখানে একটা দেখলাম যে 5 বছর স্যার, আরো 5 বছর দালালের কথা শুনেন না। এখন 5 বছর আরো থাকেন, মানে তার কথা যে 5টা বছর আপনি থাকেন, ঠিক আছে, দালালের কথা শুনেন না, আপনার মতো দেশটা সুন্দর করে সাজান, আপনার মতো নিজের মতো করে আপনি দেশটা সাজান। কিন্তু ডক্টর ইউনূস যদি আরো 5 বছর যদি থাকে ক্ষমতায়, তাহলে কি বাংলাদেশ বা বাংলাদেশের যে ভিন্ন চক্র চলতেছে বা বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে এখন আছে, সেগুলো কি ঠিক হবে? উনি তো আর জনগণের ভোটের মাধ্যমে তার সরকার গঠিত হয়নি, ঠিক আছে, উপদেষ্টা হিসেবে তিনি ক্ষমতায় ধরে আছে। তুমি কি করবে, মানে বয়সও তো কম হয় না, অনেক বছর হয়ে গেছে। কিছুদিন আগে উনি পদত্যাগ করিয়া ফেলায়, ওই সময় যদি পদত্যাগ করে ফেলাইতো তাহলে কি অবস্থাটা হইতো? তো উনি যদি তার 5 বছর যদি থাকে, তারপর আরো প্রেশার ক্রিয়েট হবে, আরো চাপ আসবে। তার যে আশেপাশে যে লোকগুলো যে বসে আছে, খামসি মেরে খাপটি মেরে যে বসে আছে আছে তারা মাঝে মধ্যে বিভিন্ন তো রয়ের এজেন্ট, বাইরে আমাদের পাশের দেশে পিছনে বিভিন্ন শাখার এজেন্ট হিসেবে তারা কাজ করতেছে। তাদের কথা শুনতে শুনতে, তাদের যে বুদ্ধি নিতে নিতে, তার যে 82 বয়স বছর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের, উনি কি কুলোতে পারবে? বাই চান্স উনি যদি হার্ট অ্যাটাক করেন, তখন কি হবে? একটা তো দেশ চালানো, দেশ নিয়ন্ত্রণ করা, তার একটা সাহসের দরকার, তার একটা বয়সের প্রয়োজন। আবার যদি 26 সালে যে এপ্রিল দিকে নির্বাচন ডিক্লেয়ার দিল, বাংলাদেশে বাংলাদেশে 2টা দলই তো এখন মাঠে দেখা, 3টা দল, এনসিপি, জামাত, বিএনপি। হেফাজত হেফাজত একটা অরাজনৈতিক একটা সংগঠন, তার কোনো মতামত দেখলাম না। তিনি বলছে ঠিক আছে, তাদের সাথে একমত, কিন্তু রোজার ভিতর নির্বাচনটা করছে। আচ্ছা, আর 1 মাস পিছনে দিল, অসুবিধাটা কিছুই না, কিন্তু ডিসেম্বরে যে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন দিলে কি হবে? মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এতটা বিভোর হয়ে পড়ে, এতটা আকর্ষিত হয়ে পড়ে, মানে ক্ষমতায় গেলে। আবার দেখলাম ডিসেম্বরে যদি নির্বাচন যদি না দেয়, আমরা যে বিএনপির দলে, বিএনপি ব্যানারে যে কাজ করতেছি, যুব দলের, ছাত্র দলের, আমরা তো বেকার। এই কদিন আমরা বসে থেকে কি করবো? মানে উদ্দেশ্য কি এটাই? এই জন্য কি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে? তা আমার মাঝে মধ্যে মনে হয় আমি দেশে বসবাস না করি, কোনো মঙ্গল গ্রহে চলে যাই, তাহলে এই সব নিউজগুলো বা এই সব ভিডিওগুলো আর পাইতাম না, দেখতে পাইতাম না। আমাকে তো নির্বাচন আরো কদিন পরে হোক, 5 বছরের দরকার নাই, ঠিক আছে, দ্রুত নির্বাচন চাই। কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করতে হবে। বাংলাদেশের